কি কি করছিস তুই? আমার কয়লা কেন ব্যবহার করছিস? ওটা আমার ভাগের কয়লা। কোথায় লেখা আছে? দেখাও তো একটু। কেন, রান্নাঘরে লাইন টেনে ভাগ করেছিলাম, মনে নেই? লাইনের ওই দিকে তুমি গেছো, আমি যাইনি। ওই দিকের কয়লা তোমার, এই দিকেরটা আমার। তুমি তোমার জিনিস সরাও, আমার জায়গায় আসছে। আমি আমার ভাগের জায়গা কাউকে ব্যবহার করতে দেব না। সকাল সকাল এই অশান্তি কেন শুরু করেছিস বলতো? বাবা, বাবা, খিদে পেয়েছে আমার। জানি রে সোনা, জানি। আর একটু অপেক্ষা কর, খাবার বানাচ্ছে। আর কত অপেক্ষা করব বাবা? বড় মা, ছোট মা সারাদিন শুধু ঝগড়া করতেই থাকে। কি করব বল সোনা? একটাই বাড়ি, একটাই রান্নাঘর, সেই জন্য দুজন সারাদিন ঝগড়া করতেই থাকে। একটুও শান্তি নেই, আর ভালো লাগছে না। চলো বাবা, ভেতরে চলো। আমি বলে দিচ্ছি যে খিদে পেয়েছে আমার, তাহলেই মা তাড়াতাড়ি খাবার বানাবে। 1 ঘন্টা হয়ে গেল, এখনো তোর রান্না করা হয়নি? আমি আমার ভাগের রান্না কখন করব শুনি? চিন্টুর খিদে পেয়েছে, মনে তো হচ্ছে সারাদিন লেগে যাবে তোর রান্না করতে করতে। প্রথমে আমি রান্না করব, তুমি পরে এসো। উনুন গরম থাকবে, তুমি তাড়াতাড়ি বানিয়ে নিও। যাও এখন, যাও, আমাকে রান্না করতে দাও। আরে আরে, আমার উনুন কেন নেভাচ্ছ? আগুন কেন নেভাচ্ছ? কি করছো? আগুন কি তোর বাপের সম্পত্তি নাকি? আমার ইচ্ছে হয়েছে তাই নেভাচ্ছি। কর দেখি কিভাবে রান্না করবি এবার। তোমরা কি খাবার বানাচ্ছ নাকি ধোঁয়া ওড়াচ্ছ? ঝগড়াটা কি পরে করলে হয় না? চিন্টুর খিদে পেয়েছে, রান্নাটা করে খেতে দাও চিন্টুকে। খাবার খাবো নাকি সারাদিন তোমাদের ঝগড়া শুনবো, কে জানে। ছোট মা, আমার খিদে পেয়েছে, খেতে দাও। এখনো ডাল হয়নি, যা এখন গিয়ে খেলা কর, খাবার হলেই ডেকে দেব। বড় মা, খিদে পেয়েছে, খেতে দাও না, খুব খিদে পেয়েছে। আয় সোনা, আয়। দেখতেই তো পারছিস, তোর মা এখনো রান্নাঘরে ঢুকতেই পারেনি। তোর ছোট মা সেই সকাল থেকে রান্নাঘর দখল করে বসে আছে। এই জন্য রোজ আমার দেরি হয়ে যায় রান্না করতে। কিন্তু আমার খুব খিদে পেয়েছে, আমাকে তাড়াতাড়ি খেতে দাও। আরে রমেশ, এত সকাল সকাল এত কাজ করছিস যে? একটু বিশ্রাম কর। এই ঠান্ডায় এত কাজ করলে তো শরীর খারাপ হয়ে যাবে। কি করব কাকা বলুন? বাড়িতে 2 বউ, কিন্তু শান্তি নেই। দুজনের আলাদা আলাদা রান্নাঘর চাই, একসাথে কাজ করতে পারে না। তাহলে তো খুবই সমস্যা। খুব সমস্যা মানে খুবই সমস্যা কাকা। নিজেদের ঝগড়ার এতটাই ব্যস্ত থাকে, আমি কিছু বলতে গেলে পাত্তাই দেয় না। শান্তি নেই কাকা জীবনে। চিন্তা করিস না রমেশ, দুজনকে ভাগাভাগি করে থাকতে শেখা, তাহলে মিল থাকবে দুজনের। ওরা তো 1 চামচ লবণও ভাগাভাগি করে খায় না, আর কি শেখাবো কাকা? চিন্তা করিস না, যখন সত্যি সত্যি কোনো বিপদ আসবে সব শিখে যাবে, বাধ্য হলে সব পারবে। আরে, তোমার তো জ্বর এসেছে। আমাকে একটু জল দাও, খেয়ে বাজারে যাই। জল খাবে? কিন্তু তোমার তো খুবই জ্বর এসেছে। দাঁড়াও, আমি তোমার জন্য ফ্যান ভাত রান্না করে আনছি। ফ্যান ভাত রান্না করবে মানে? চাল কোথায় পাবে? বড় বউ তখন বলছিল চালের ড্রামে চাল নেই, চাল আনতে হবে। সকাল থেকে না খেয়ে আছে সবাই, সারাদিন বৃষ্টি থামছেই না। এখন সন্ধেবেলাতেও যদি বাজার না যায়, সারা রাত সবাইকে না খেয়ে থাকতে হবে।
চিন্তা করো না, তুমি শুয়ে থাকো, আমি রান্না করে আনছি। আমি কিছু চাল সরিয়ে রেখেছিলাম যাতে বিপদে কাজে লাগে। আজ দেখো কাজে লাগছে। যেটুকু চাল আছে সবার হয়ে যাবে। আমি রান্না করে আনছি, দাঁড়াও। কিন্তু তুমি এখন রান্নাঘরে গেলে তো বড় বউ জিদ করবে রান্না করার জন্য। করুক জিত, দুবার করে অতটুকু চাল দিয়ে ভাত করা যাবে না, তাই আমি একেবারেই সবার জন্য রান্না করব। তুমি চিন্তা করো না, তুমি বিশ্রাম করো, আমি রান্না করে আনছি। কিরে চিন্টু, সোনা এখানে কেন বসে আছিস? বৃষ্টি হচ্ছে, ঠান্ডা লেগে যাবে। যা বাবার কাছে ঘরে যেয়ে বস। না মা, আমার খুব খিদে পেয়েছে, সকাল থেকে কিচ্ছু খাইনি, খেতে দাও না মা। হ্যাঁ সোনা, তোর ছোটো মা বলে গেল ও আগে রান্না করবে। দাঁড়া, তোর ছোটো মা রান্না করে নি, তারপর আমি ভাত বসাবো। কিন্তু মা, দুপুরে যে বললে চাল নেই, তাহলে ভাত কিভাবে রান্না করবে? আমি তো ঘুমিয়েছিলাম। দুপুরে মনে হয় তোর বাবা বাজার গিয়েছিল চাল আনতে। তুই দাঁড়া সোনা, কিছুক্ষণ অপেক্ষা কর, তারপর আমি রান্না করছি আর তোকে খেতে দিচ্ছি। তাহলে আজ ছোটো মায়ের কাছেই খাবো মা। আমি সকাল থেকে না খেয়ে আছি, ছোটো মায়ের রান্না আগে হয়ে গেলে আমি ছোটো মায়ের কাছেই খাবো। একদম না, তোকে কতবার মানা করেছি যে ছোটো মার কাছে খাবি না। তুই আমার ছেলে, আমি তোকে রান্না করে খেতে দেব। দাঁড়া, চুপ করে বস, দেখি যে রান্না হলো কি না। কেন মা, আমার তো ছোটো মায়ের রান্না খেতে ভালো লাগে। বলেছি না, চুপ করে বসে থাক, আমি তোকে খেতে দেব। দে, হাঁড়ি আর চাল দে, আমি আগে রান্নাটা করে নিই। চিন্টুর খুব খিদে পেয়েছে। না দিদি, আমি ফ্যান ভাত বানাবো। চিন্টুর বাবার জ্বর এসেছে, সবার জন্য ফ্যান ভাত বানাবো। তুমি তো পারো না ফ্যান ভাত বানাতে। ফ্যান ভাত? ফ্যান ভাত কেন বানাবি? চিন্টুর বাবা তো বাজারে গিয়েছিল, বাজার চাল সব এনেছে। আমি চিন্টুর জন্য আর ওর বাবার জন্য হালকা করে সবজি আর ভাত বানাবো। না, চিন্টুর বাবা বাজার যায়নি। বাজার যায়নি মানে? তাহলে চাল কোথা থেকে আসলো? সকাল থেকে সবাই না খেয়ে আছি, ঘরে চাল নেই জন্য। আমি কিছু চাল সরিয়ে রেখেছিলাম বিপদে কাজে লাগবে ভেবে। আর আজ যখন সন্ধেবেলা ওর বাবার ঘরে যাই, দেখি জ্বর এসেছে আর এত বৃষ্টি পড়ছে, কিভাবে বাজার যাবে। তাই আজ চালটুকু বের করেছি। চাল সরিয়ে রেখেছিলিস মানে? চুরি করে রেখেছিলিস? বাজার চাল সব এক জায়গা থেকেই আমরা রান্না করি, আর তুই চুরি করে রেখেছিলিস? শোনো দিদি, বেশি কথা বলো না। রেখেছিলাম বলে রাতে খেতে পারবে সবাই, নইলে সারা রাত না খেয়ে থাকতে হতো। দে, আমাকে দে, আমি রান্না করব। চিন্টু তোর হাতের রান্না খেতে চায় না। কি বলছো দিদি এসব? চিন্টু আমারও ছেলে, আর রোজ একবেলা ও আমার কাছেই খায়। তুমি যাও, আমি রান্না করব। ছাড়, ছেড়ে দে বলছি, আমি রান্না করব। ছেড়ে দাও, আমি রান্না করব। আমারও অধিকার আছে এই চালের ওপর, দে আমাকে। অধিকার? এখন তুই অধিকার ফলাতে এসেছিস? যা বলছি, ছেড়ে দে। একটু আগে আমাকে চোর বলছিলিস। তুই আমাকে তুই করে কথা বলছিস? তোর থেকে আমি বড়। দে, দে বলছি, দে হাঁড়ি আমাকে। আহ, ওহো, এ কপাল, এটা কি হলো? সব তোর জন্য হয়েছে। আমার জন্য হয়েছে তাই না? তুমি তো টানাটানি করছিলে। ফাটল ধরে গেল, অনেক বড় ফাটল ধরে গেল। এবার কি হবে? এই হাঁড়ি উনুনে বসালে তো জল পড়বে, উনুন নিভে যাবে। কি করব এখন দিদি? কিভাবে অসুস্থ মানুষটাকে, চিন্টুকে খেতে দেবো বলো তো? হবে, সব হবে, তুই চিন্তা করিস না। কিন্তু দিদি, কিভাবে হবে? হাঁড়িটাকে আমরা সোজাভাবে বসাবো না। মানে? তাহলে কিভাবে বসাবো? হাঁড়ির দুই সাইডে ফাটল ধরেছে, জল দিলেই তো পড়ে যাবে। হাঁড়িটাকে উনুনে বসিয়ে ফাটল চেপে ধরলেই আর জল পড়বে না। ফাটল চেপে ধরবে?
গরম হাঁড়ির আগুনের মধ্যে হাত পুড়ে যাবে তো। পুড়লে পুড়বে, অসুস্থ স্বামী আর ছোট বাচ্চার মুখে ভাত তুলে দেওয়ার জন্য আমি সেটাই করব। তুই যা, চালটা ধুয়ে দে আমাকে। চিন্টু, চিন্টু, কি করছিস সোনা? বাবা, বাবা, জল খাবে? না সোনা, রান্না হচ্ছে, ভাত খেয়ে নেব এখন। কিন্তু রান্নাঘর থেকে আওয়াজ আসলো তখন, মনে হলো কিছু পড়ে গেছে। হ্যাঁ বাবা, বড় মা আর ছোটো মা ঝগড়া করছিল, তারপর হঠাৎ চুপ হয়ে গেল। এখন আর ঝগড়া করছে না। ঝগড়া করছে না? ঝগড়া থেমে গেছে? হ্যাঁ বাবা, মনে হয় থেমে গেছে। কিন্তু বাবা, আমার খুবই খিদে পেয়েছে। একটু অপেক্ষা কর, খাবার হয়ে গেলেই মা দিয়ে দেবে। কিন্তু বাবা, যদি দুই মা আবার ঝগড়া শুরু করে দেয়, যদি খাবার না বানায়? না, আজ এরকম কিছু হবে না। আজ সব কিছু কেমন অন্যরকম লাগছে আমার। তুই একটু অপেক্ষা কর। আমি যে তাহলে দেখে আসি কতটা রান্না হলো। হ্যাঁ, যা। বড় মা, রান্না হলো? না সোনা, এখনো হয়নি, একটু পরেই হয়ে যাবে। কতক্ষণ লাগবে? আর আমার খুব খিদে পেয়েছে। আর বেশি সময় লাগবে না সোনা, আর কিছুক্ষণ লাগবে। তুই যা, রান্না হয়ে গেলে আমি ডেকে দিচ্ছি। আহ, উফ, বাপরে, আহ। বড় মা, তোমার কি কষ্ট হচ্ছে? না সোনা, রান্না করতে করতে গরম লেগে গেছে। তুই যা, গিয়ে বস, আমি খাবার আনছি। আজ যতই কষ্ট হোক, আমার ছেলে আর অসুস্থ স্বামীর মুখে আমি ভাত অবশ্যই তুলে দেব। দিদি, খুব কষ্ট হচ্ছে তাই না? তোমার হাত তো জ্বলে যাচ্ছে দিদি। চুপ কর, কিছু হবে না। ভাত প্রায় হয়ে এসেছে, আর কিছুক্ষণ সহ্য করলেই পুরো রান্না হয়ে যাবে। তুমি ওঠো দিদি, বাকি রান্নাটুকু আমি করে নিচ্ছি। তুই পারবি না ছোট, তোর হাত পুড়ে যাবে। হাত তো তোমারও পুড়ে যাচ্ছে দিদি। তুমি ওঠো, তুমি অনেকক্ষণ করেছো, বাকিটা এবার আমি করব। তুমি ঘরের বাকি কাজগুলো করে নাও। না রে ছোট, তুই পারবি না, আমাকে করতে দে। পারবো না মানে? কেন পারবো না? আমি পারবো। আমারও স্বামী, আমারও বাচ্চা, আমারও অধিকার আছে। তুমি ওঠো বলছি, ওঠো তো, ওঠো, বাকিটা আমাকে করতে দাও। আর কতক্ষণ লাগবে রে ছোট? আরও কিছুক্ষণ লাগবে মনে হচ্ছে, নইলে চাল সেদ্ধ হবে না। তুমি আমার হাতের চিন্তা করো না দিদি। আমরা যদি এইভাবে মিলেমিশে কাজ করি, তাহলে আমাদের পরিবার সুখে শান্তিতে থাকবে ছোট। হ্যাঁ দিদি, আজ থেকে আমরা আর ঝগড়া করব না, এভাবে ভাগাভাগি করে কাজ করব। হ্যাঁ, তুই ঠিকই বলেছিস। বাবা, মা বলল আর কিছুক্ষণ লাগবে ভাত হতে। ভাত হলে মা নিয়ে আসবে। আচ্ছা, আয় তুই আমার কাছে আয় সোনা। বাবা, বড় মা আর ছোটো মা আর ঝগড়া করছে না। বড় মা রান্না করছে, ছোটো মা ঘর ঝাড় দিচ্ছে। বলেছিলাম না সোনা, দেখিস আজ ঠিকভাবে রান্না হবে, আর আমরা পেট ভরে খেতে পারবো। হ্যাঁ বাবা। দিদি, মনে হচ্ছে ভাত হয়ে গেছে, গন্ধ বেরিয়েছে ভাতের। তুমি পেয়েছো? হ্যাঁ ছোট, ভাত হয়ে গেছে। দাঁড়া, আমি আসছি, দুজনে ধরে উনুন থেকে হাঁড়িটা নামাই। নে সোনা, খেয়ে নে, তুমিও খেয়ে নাও। আরে বাহ, ফ্যান ভাতের কি দারুণ সুগন্ধ বেরিয়েছে। খেয়ে নাও এবার। মা, খুব ভালো হয়েছে আজ ভাতটা। আজ আমরা দুজন মিলে রান্না করেছি। দুজন মিলে রান্না করেছো মানে? তাই? সত্যি? কিন্তু তোমাদের হাতে কিসের চোট লেগেছে? ওটা কিছু না, তোমরা খেয়ে নাও। কিছু না মানে? কাপড়ের নিচ থেকে পোড়া দাগ দেখা যাচ্ছে। বাবা, তখন বড় মা উনুনের মধ্যে হাত দিয়ে গরম হাঁড়ি ধরে বসেছিল।
কি? গরম হাঁড়ি উনুনের ওপরে হাত দিয়ে? হাঁড়িটায় ফাটল ধরে গিয়েছিল হাত থেকে পড়ে, সেই জন্য ফাটলটা চেপে রান্না করেছি আমরা দুজনে। হ্যাঁ গো, দুজনে রান্না করার ফলে ভাতও ভালোভাবে হয়ে গেছে। নাও, তুমি তাড়াতাড়ি খেয়ে নাও, শরীরে একটু শক্তি পাবে। বাইরে বৃষ্টিটাও একটু কমেছে। আরে, এটা কি দেখছি আমি? দুই বউ একসাথে বসে গল্প করছে। বাহ, কাল সকালে এসে দেখতে হবে একবার ব্যাপারটা। রমেশ, কি ব্যাপার? খুশি খুশি দেখাচ্ছে যে। কাল তোর এখানে এসেছিলাম রাতে উনুন জ্বালানোর কাঠ নেয়ার জন্য। এসে দেখছি দুই বউ একসাথে রান্নাঘরে বসে গল্প করছিল। সব ঠিক আছে তো? কি হলো হঠাৎ? হ্যাঁ কাকা, কাল রাতে হাঁড়িতে ফাটল ধরেছিল। দুই বউ মিলে গরম হাঁড়ির ফাটল হাত দিয়ে চেপে ধরে রান্না করেছে। দুজন মিলেমিশে রান্না করছে কাল থেকে। কাল থেকে একটু শান্তি আছে বাড়িতে। আরে বাহ, বলেছিলাম না, সময় হলে সব ঠিক হয়ে যাবে। দুজন ঠিক বুঝতে পারবে। কিন্তু এই চমৎকার হলো কিভাবে? হাঁড়িতে ফাটল ধরেছিল? তাহলে তো দুজনের ঝগড়া আরও বেড়ে যাবার কথা। না কাকা, আমার জ্বর এসেছিল। চিন্টুরও খুব খিদে পেয়েছিল। অসুস্থ স্বামী আর সন্তানের মুখে ভাত তুলে দেওয়ার জন্য দুজনেই এটা করেছে। বাহ, তাহলে খুবই ভালো খবর এটা। আচ্ছা রমেশ, আমি যাই রে এখন। বাবা, আজ বড় মা বলছে বড় মা মাছের ঝোল রান্না করবে আর ছোট মা ভাত রান্না করবে। কি বলছিস? তাই বলেছে? বাহ, বড় মা মাছের ঝোল করবে এটা শুনে ছোট মা কিছু বলেনি? না বাবা, ছোট মা বলছে বড় মার মাছের ঝোল বেশি সুস্বাদু হয়, আর বড় মা বলছে ছোট মার ভাত বেশি সুস্বাদু হয়, তাই আজ দুজনে মিলেমিশে রান্না করবে। তাই বলছে? বাহ, যাক, তাহলে আমাদের পরিবারের খুশির দিন ফিরে এলো। হ্যাঁ বাবা, ঠিকই বলছো।